রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে ঘুমোতে উঠতে হাইরে আই আপনার দৌড়াদৌড়ি লাগাই দিছি। জানুন যে ধান কাটা এখান শেষ হইব আর এখান লাগানি শুরু হয়ে যাইব। তো ধান লাগানির আগে আমরা জ্বালা হাট বাও করণ লাগে। আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলে যদি যুক্ত থাকেন তাহলে ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন যে আমরা কেমনে ধান হসকিসি করি, ধান কেমনে লাগাই, গম কেমনে লাগাই, জ্বালা কিভাবে ফালাই। তো ঘুমোতে উঠে দৌড়াদৌড়ি লাগাই দিছি। আমার পিছিয়ে দেখতেছেন একটা ছোট মোটর আছে। এই মোটরটা একটা অত্যাধুনিক মোটর মানে এই বর্তমান সময়ের একটা সেরা মোটর। এই মোটরটা দেখে আমার খুব ভালো লাগছে, কারণ এই মোটরটা পানির মধ্যে ফালাইয়া দেয়, পিছন যা পানির মধ্যে দিঘির মধ্যে যে কোনো জায়গায় ফালাইয়া দিলেই পানিটা করে শুষিয়ে লই আয়ারবো। যার কারণে এই মোটরটা আমি এখানতে আনছি, আইনে হাইরিয়া আপনার তার তুর জোড়া লাগায়া, কারণ এই তো কোনো কারেন্টের ব্যবস্থা নাই, গত্তে লাইন আনো লাগবো। পরে আপনার মোটরটার মধ্যে একটা লুজ পাইপ দেয় হাইরিয়া, জোড়া টোড়া দেয় হাইরিয়া। আব্বারে কইলাম যে তুমি এটা একটু ফিট করে দেও, কারণ আমি তো একটু স্টাইল ধরতেছি, মোবাইলে ক্যামেরা ভিডিও করতেছি, আমি তো পানিত নামানোর কোনো বাউ নাই, কায়দা নাই। যার কারণে আব্বারে কইলাম তুমি একটু কষ্ট করে কামটা করে লাও, কারণ আমি আব্বারে সাধারণত কাম দেই না, যেহেতু কামটা দিয়ে আলছি এটা লাগে কইছি যে একটু কষ্ট করে কামটা করে লাও, তাইলে আমি একটু ভিডিও করে লাই। পরে আমি একটু ভিডিও করতেছি আর আব্বা মোটরটা নিচে লাগাইয়া লুজ পাইপটা দেওয়া কারেন্টের এখানে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই সতর্কতা অবলম্বন না করলে পানি অনেক সময় মোটর লিক হইয়া কারেন্ট হয়ে যায়। যার কারণে আপনার সতর্কতার অবলম্বনের মাইন নাই, সতর্কতার মাইন নাই। যাই হোক, এরপরে আপনার বাড্ডা এই মোটরটা ফিট করার পরে দেখতেছি যে কিছু মাছ হালাহালি করতেছে। আর এই মোটর হয়েছে গা তলে যেহেতু কালি একটা চুরির মতো আছে ফাঙ্কা, এই ফাঙ্কা যেহেতু ঘুরে আর মাছ এই ফাঙ্কার ভিতরে ঢুক করে, যার কারণে দুইটা বাইর আছেন। আমরা এই যে আব্বা যেটা এখন লাগাইতেছে এটার নাম হয়েছে বাইর। আমরা আমাদের দেশে এটাকে বাইর বলা হয়। আপনার দেশে, আপনার গ্রামে, আপনার অঞ্চলে কি বলা হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। তো এই বাইরটা হাতার কারণ হয়েছে গা মাছটি যাতে হে ফারে দে না যাইতারে, এই ফারে দেতা হে মাছ যাতে ফাঙ্কার ভিতরে না ঢুহে। পরে দেখতেছি যে একটা বাইতে হইতেছে না, বেড়াইতেছে না, জায়গা বেশি হয়েছে, জাল টাল দেয়া হাইরেও বেড়াইতেছে না। পরে আব্বারে আরেকটা বাইরে এনে দিলাম, আব্বা দুইটা বাইর হাঁটছে কি সুন্দর করে দেখেন। এই বাইরটি হাতার পরেও দেখি জায়গা রয়েছে, কি পরিমাণ জায়গা আমার ধ্যান রয়েছে। কি করবাম, এই বাইরের মুখটি আপনার মাইরে দেওয়া লাগবো, বাইরের এই সেদিটি দেন হলে মাছ ফালিটটা বাইরে হইবো। যার কারণে বাইরের মুখটি মারিয়া দেয়া পরে আর বাহি জায়গাটা যেটা আছেন এটা আমরা বন দেয়া বেড়া দেলছি, বেড়া দেওয়ার পরে দেয়া আপনার একটা জাল আছিনি, জালটা এর পরেও কিছু মাছ সুর আছে না, সুর মাছ, এই সুর মাছ কি করবো জালের ফেরে দেয়া বাইরের ফেরে দেয়া এরবো, আর ফানি জান দে বাইরে যাচ্ছে হিন্দাকে পড়বো। যার কারণে তিন কুন্নি একটা জালি বানাইছি, বানায় হাই দেখুন মাছ দেখছো, আমার কথা কিন্তু হাসা কথা কই, মিশা কথা কিন্তু কই না। যার কারণে এই হাইপডার বুড়িটা দেন দেখানি বাইরে ইন্দে মাছও সাথে বাইরে হয়ে, যার কারণে ভাড্ডার মুখটার মধ্যে একটা জাল দিছি। আর এই জালটা দেওয়ার কারণ হয়েছে যে মাছটি চুরি করে ইন্দে যাইবো, এই মাছটি যাতে আমরা ধরতে পারি। এরপরে আপনারা লই আসছি যে পানি আসলে দিতাছি। এই পানি দেওয়ার কারণ হয়েছে গা এই জায়গাটার মধ্যে আমরা জ্বালা হালায়াম, আর জ্বালা কেমনে হালায়াম পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এরপরে যে আপনারা দেখতেছেন টুল্লা দল কিতা, এই হচ্ছে গোবর, গরুর লেদা। এই গরুর লেদা এখানে দেওয়ার কারণ হইল গা জ্বালা ভাতটা যাতে ভালো, এই ইউরিয়া সার, টিএসপি সার, অন্যান্য সার যাতে আমরা না ব্যবহার করার লাগে গোবরের সার, জৈব সার আমরা ব্যবহার করবাম। এরপরে হয়েছে গা আপনারা ইন্দা গোবর দেখাইতে ইন্দা দেখি হুসছে পানি নাই। এরপরে দেখেন মাছ কি সুন্দর লাফালাফি করতেছে। এই মাছটি ধরনের লাগিয়া নাম মরবাম ভিডিও তুই দেম। এরপরে আপনার যে মাছটি হইব এই মাছটি কি দিয়ে কেমন লাগবো এটা কিন্তু আপনারা কইবেন। আপনারা যদি না কইন তাহলে এই মাছটি এই দেখেন কত মাছ, কত সুন্দর গ্রামের মাছ, এগুলা দেখলেও মনটা জোড়া, যার খাইলে যে কত শান্তি লাগে এটা যারা গ্রামের বাজার থেকে কিনছেন তারা বুঝতে পারবেন। তো আমরা এই গোড়া মাছটিরে লাউ দিয়ে রানবাম। আর এই লাউটা কিন্তু আমার গাছের লাউ, আপনারা জানুন আমি লাউ গাছ লাগাইছিলাম। তো এই নিজের গাছের লাউ নিজের হাত দিয়ে মাছ ধরিয়া খাওয়াটা কত যে শান্তির এটা আপনারা যারা করবেন তারা বুঝবেন। তো সকলের দাওয়াত রইল বাড়িতে আসার জন্য। আজকের মতো ভিডিও এখানেই শেষ। এই মাছগুলা দিয়ে লাউ দিয়ে দেখায়াম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।